হচ্ছে যে সন্তানের বাবার, আমার বোনের স্বামীর। স্বামী যখন ওই স্ত্রীর তো সেই মুহূর্তে পাশে থাকে, তখন হাজার ওষুধের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা। সুবহানাল্লাহ। এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট একজন মা ভালো জানে। এটা আমরা পুরুষ জাতি দেখতে পারবো, অনুভব করতে কখনো বরাবর পারবো না। সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকুক, দূর থেকে হলো ফোনের মাধ্যমে, কথার মাধ্যমে এমনভাবে স্ত্রীকে খুশি রাখা। কারণ বিজ্ঞান বলে মা যত খুশি থাকবে, মা যত এনার্জিতে থাকবে, এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মা পেট যখন বড় হয়েছে, হাঁটতে চলতে কষ্ট, বিরক্ত হওয়া দূরের কথা, কষ্টকে আর কষ্টে মনে করে না। স্বপ্ন দেখা শুরু করছে, কখন জানি আমার সোনার মানিক আসবে, কখন জানি আমার সোনার মানিকের চেহারাটা দেখবো। এবার আপনার আমার মার সেই পেটে থাকা অবস্থায় ঘরের কাজ তো আর বন্ধ রাখা যায় না। ঘরের বউদের তো দোষ একটু বেশিই হয়। আরাম বলতে তাদের কোনো শব্দই হয় না। সারাদিন কাজ করে রাতের বেলা শুনতে হয়, সারাদিন কি কাজ করলা তুমি। এটাই আমাদের সমাজ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা যখন রাত্রে সারা দিন কাজ করে রাত্রে ঘুমাতে গেল, কারণ রাত্রের ঘুম সকালের এনার্জি দিবে কাজ করার, সেই দিন রাত্রে আপনি আমি আমাদের মাকে ঘুমাইতে দিই নেই। কিছুক্ষণ ডান দিকে লাথি মারি, কিছুক্ষণ বাম দিকে লাথি মারি, পেটের মধ্যে লাথি মারতেই আছি। কিন্তু মা বিরক্ত হওয়া তো দূরের কথা, কাঁচা ঘুম ভাঙলে বিরক্ত হওয়া তো দূরের কথা। মা কেমন জানি মুস্কি মুস্কি হাসছে, মুস্কি মুস্কি হাসছে, মুস্কি মুস্কি হাসছে। মায়ের চেহারার মধ্যে আলাদা একটা রং দেখা যাচ্ছে। লাথি খেয়েও, ব্যথা পেয়েও হাসতে জানে কে? মায়ের চেহারাটা একটু দেখেন। সুবহানাল্লাহ। একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায়, এক সপ্তাহ হলে জোর করেও মানিয়ে নেওয়া যায়। এটা তো একদিন দুই দিনের সফর নয়, 9-10 মাসের সফর। এখানে আবার সংসারও সামলানো লাগছে, বাচ্চা থাকলে বাচ্চাও সামলানো লাগছে, আবার এই বাচ্চা দিকেও খেয়াল রাখা রাখছে। কিন্তু বুঝাতে চাচ্ছি, ঘুম নষ্ট করেছি মায়ের, মা বিরক্ত হয় নাই। মাকে আঘাত দিয়েছি, মা বিরক্ত হয় নাই। বমি বমি ভাব আমার কারণে হয়েছে, মা বিরক্ত হয় নাই। শুধু তাই নয়, মা হাঁটতে পারে না, বিরক্ত হয় নাই। ওয়াশরুমে যেতে পারে না, বিরক্ত হয় নাই। গোসল ঠিক মতো করতে পারে না, বিরক্ত হয় নাই। শোয়া ঠিক মতো করতে পারে না, বিরক্ত হয় নাই। যেতে যেতে লাস্ট মোমেন্ট যখন চলে আসছে, তখন কঠিন মুহূর্ত যখন আসলো, ডাক্তার বলে সিচুয়েশন খুব জটিল, এই দুইজনকে একসাথে বাঁচানো আমাদের পক্ষে সম্ভবপর নয়। হয়তো মাকে বাঁচাতে হবে, না হয় সন্তানকে বাঁচাতে হবে। সবাই চিন্তা করলো কি সিদ্ধান্ত নেওয়া যায়। সবাই বলে মা থাকলে সন্তান আরো আসবে। সবাই বলছে আত্মীয় স্বজন, স্যার ডাক্তার মাকে বাঁচান। ডানে বলে মাকে বাঁচান, সামনেওয়ালা মাকে বাঁচান, পিছনওয়ালা মাকে বাঁচান। আপনার ছেলের গোষ্ঠী বলে মাকে বাঁচান, মেয়ের গোষ্ঠী বলে, পরিবার বলে মাকে বাঁচান, সবাই বলে মাকে বাঁচান। ডাক্তার বলে যে একটু মাকেও তো জিজ্ঞেস করি উনি কি বলতে চাই। সবাই বলে মাকে বাঁচান। মা বলে যে ডাক্তার কারো কথা শুনেন না, কারো কথা শুনেন না, আমার সোনার মানিকটাকে বাঁচান, আমার সোনার মানিকটাকে বাঁচান। আমি দেখেছি পৃথিবীর রংটা কেমন, আমার এই আগন্তুক সন্তান এখনো দেখে নাই। সূর্য কাকে বলে, চন্দ্র কিরকম হয় সে দেখে নাই, আমার সন্তানকে বাঁচান। ডাক্তার বলে সবাই তো বলে আপনাকে বাঁচাতে, আপনি যে বললেন সন্তানকে বাঁচাতে, আরে ওরে বাঁচাতে গেলে আপনি তো মরে যাবেন। আপনার কি মরণের ভয় লাগে না? পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না? মা বলে সন্তানকে মেরে ওই জীবন আমার দরকার নাই, ওই বাঁচার দরকার নাই। এবার জগৎ দেখে বলে এই প্রেম তুমি কোত্থেকে পাইলা, এই মায়া তুমি কোত্থেকে পাইলা? তুমিও তো মানুষ, তোমারও তো রাগ থাকার অধিকার আছে, তোমারও তো নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে, ক্ষোভ থাকার অধিকার আছে, বিরক্ত হওয়ার অধিকার আছে। সেই মেয়ে আজকে সবকিছু এত মায়ার উপরে সব বিলীন করে দিলা, ব্যাপার কি? তখন মা বলে যতদিন আমার সন্তান পেটে আসে নাই এটা ছিল শুধু পেট, বাতান বাতান। যখন সন্তান এসেছে এটা আর বাতান নাই, এটা রেহেম হয়ে গিয়েছে, ওই রহমান নামের দয়ার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। যার কারণে ব্যক্তিগত মানুষ হিসেবে যে ক্ষোভ থাকার দরকার, ওই ক্ষোভ আর না হয়ে মায়াটা বেড়ে গিয়েছে। রাগের জায়গায় মায়া বেড়ে গিয়েছে, শাসনের জায়গায় মায়া বেড়ে গিয়েছে। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, একজন মানুষের যখন পৃথিবীতে কোথাও জায়গার থাকা হয় না, কেউ যখন আশ্রয় দেয় না,
হাজার দোষ করলে সবাই বের করে দেয়, তখনও রাতের 3টা বাজে যে দরজা খুলে বসে থাকে ওনার নাম কি? আরো জোরে বলেন। আমাদের ভুলের জন্য আমাদের মা সবসময় বকা শুনতে হয়, সবার, কম বেশি সবার। বাবারা বকে, ভুল করি আমরা, বকা শুনে মা, ফেল করি আমরা, বকা শুনে, বলেন না ভাইয়া, বকা শুনে মা ঘর থেকে বের করে দেয়। ঘর থেকে বের করে দেয় কে? রাতে 3টা বাজে দরজা খুলে দেয়। শুধু দরজা খুলে না, সিটের তলে পা তো রাখে। আর ভালোবাসা যখন সন্তান বুঝতে পারছে, ইয়া রব, এটা তো অকল্পনীয় ভালোবাসা। এবার রব বলে, বান্দা তোর মায়ের চাইতে 1000 গুণ বেশি আমি রব তোকে ভালোবাসি। এবার বুঝতে পেরেছিস বান্দা, কেন আমি বলেছি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তওবা করবি একবার, মাফ করে দিব 1000 বছরের গুনাহ, 1000 বছরের গুনাহ, 1000 বছরের গুনাহ। তোর মা তোকে পেটে ধারণ করেছে, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, সৃষ্টি করেছি, সৃষ্টি করেছি। তোর মা তোর মুখে শুধু দুধের বুটটা তুলে দিয়েছে, তোর মায়ের বুকের স্তনে দুধের ব্যবস্থা আমি আল্লাহ কুদরতিভাবে ব্যবস্থা করে দিয়েছি। তোর বাবা তোর জন্য বাজার করে খাবারটা আনে, সে বাজারটা তোকে খাবার দেওয়ার জন্য আমি কৃষককে 3 মাস আগেই মাঠে নামিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তুই খাবারটা যে খাস, মুখে দিয়ে যে গিলস, হজমের ব্যবস্থাটা তো আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রব বলে যে আমি সবচাইতে বেশি আমার নবীর উম্মতদেরকে ভালোবাসি। আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে সুখ, হয়তো ঘরের মাথার উপর যদি একটা ঢালাই করে ছাদ দিতে পারি, সুখটা হয়তো আমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের ধারণা ছাদ তো দিয়েছি, চতুর্দিকে একটু দেওয়ালটা যদি তুলে দিতে পারি, রুমগুলা যদি একটু বড় করতে পারি, সুখটা হয়তো আমার হবে। এখন এখানের মধ্যে ভিন্নতা আছে। 2 রুমওয়ালা 4 রুমওয়ালাকে দেখে মন খারাপ করে আছে, 4 রুমওয়ালা 3 তলার মানুষের বাসিন্দাকে দেখে মন খারাপ করে আছে। মানুষ যা পায় সেটা নিয়ে শুকরিয়া আমরা করতে জানি না, আমরা সব সময় আরো বেশিটা চাই, বেশিটা চাই। এই বেশি চাইতে চাইতে আমাদের আর সুখী হওয়ার, সুখটা অনুভব করার আর সুযোগ হয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছেন, বান্দা সুখী যদি হতে চাও, সহজ করে দিলাম সুখটা। আল্লাহ কিভাবে? রব বলে যে যাই পাও, যতটুকুই পাও, যেভাবে পাও, হাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে থাকো, সুখের ব্যবস্থা আমি রব করেই দিব। যদি তোমার 2টা রুম থাকে, তুমি সেখানে বলো আলহামদুলিল্লাহ, কারণ সুখটা এসির বাতাস দিয়ে আসে না, আমি রবের রহমতের নজর দিয়ে আসে।